যখন আমি আর সে মিলে রমনা পার্কে ঘুরতে আসি তখনকার দৃশ্যটা অসাধারণ ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভীষণ ভালো আছি। জামাইয়ের সাথে একটু ঘুরতে গিয়েছিলাম রমনা পার্কে। আমি তো কখনো রমনা পার্কে যাইনি, এই প্রথম রমনা পার্কে গেলাম। আমার ওইদিকে একটা পরীক্ষা ছিল, আর পরীক্ষা দিতে গিয়েই আমার জামাই বললো চলো রমনা পার্ক থেকে ঘুরে আসি। সেই উপলক্ষে আসলে যাওয়া, আর গিয়ে দেখে অনেক সুন্দর। যেহেতু এখন কৃষ্ণচূড়া ফুল ফুটছে, কৃষ্ণচূড়া ফুল ফুটে রমনা পার্ক ভরে গেছে। আর রমনা পার্কে অনেকগুলা কৃষ্ণচূড়া গাছ, আর নিচ দিয়ে বিছায় গেছে ফুলে। ম্যাক্সিমাম পার্কে গিয়ে দেখি ছোট ছোট গাছ থাকে, আর এই পার্কটাতে গিয়ে দেখলাম অনেক বড় বড় গাছ এবং অনেক পুরনো গাছ। পার্কটা দেখতেও অনেক ভালো লাগতেছে, আর পুরো পার্কটা ছায়ায় ঘেরা, আর ছায়ায় ছায়ায় থাকলে তো অনেক মজাই লাগে। তবে এখানে আমি একটা জিনিস খুব খেয়াল করেছি, এখানকার ডাস্টবিনটা অনেক মজার একটা বিষয়। আমি দেখাই ভাবতেছি এখানকার ডাস্টবিন তো অনেক সুন্দর। এটাকে কেন মহিলা অঙ্গন বলে আমি জানি না। এখানে কি খালি শুধু মহিলা মানুষই বসে, পুরুষ মানুষ কি বসে না? আমি তো দেখলাম মহিলা পুরুষ একসাথেই সবাই বসে আছে, তাহলে কেন মহিলা অঙ্গন বলা হয়? এটাকে মহিলা পুরুষ অঙ্গন বলাই উচিত। আমরা হাঁটতে হাঁটতে ভিতরের দিকে চলে যাচ্ছি, এরকম হাজারো মানুষ আসছে আমাদের মতো ঘুরতে ফিরতে দেখতে। আমরাও তেমনই ঘুরতে ফিরতে দেখতে এসেছিলাম। আমার মনে হয় না ঢাকার মধ্যে এই পার্কটার থেকে বড় কোনো পার্ক আছে। এই পার্কটার এরিয়া অনেক বড়। আমি এত বড় এরিয়ার পার্ক এখন পর্যন্ত দেখি নাই। তারপরে অনেক সুন্দর ছিল। যদিও আমি বলবো এই পার্কটা গাছের জন্য ভীষণ বিখ্যাত, কারণ এই পার্কটাতে যত বড় বড় গাছ আছে অন্য কোনো পার্কে আমি এত বড় বড় গাছ দেখি নাই। জীবনটাকে উপভোগ করতে হলে জীবনে অনেক ঘোরার প্রয়োজন আছে, কারণ আপনি যত ঘুরবেন তত শিখবেন, তত বুঝবেন, তত জানবেন। মাঝে মাঝে আপনি আপনার ওয়াইফকে নিয়ে ঘুরতে যাবেন, দেখবেন নিজের কাছেও ভালো লাগবে। যেহেতু একটা সুন্নত আদায় হয়ে যাবে, কারণ ওয়াইফকে নিয়ে মাঝে মধ্যেই বাইরে ঘুরতে যাওয়া উচিত, বাইরে খাইতে যাওয়া উচিত। আমাদের সমাজে এমন অনেক পুরুষ মানুষ আছে যারা বন্ধু বান্ধবের সাথে বাইরে ঘুরতে যেতে পছন্দ করে, কিন্তু নিজের ওয়াইফকে নিয়ে কখনোই ঘুরতে যেতে পছন্দ করে না। মহিলা মানুষকে নিয়ে কেন ঘুরতে যেতে হবে, কেন বাইরে নিয়ে যেতে হবে, এগুলো ধ্যান ধারণা নিয়ে এখনও বসে আছে আমাদের সমাজের পুরুষ মানুষ। সামনে যত আগাচ্ছি তত সুন্দর দৃশ্য চোখে পড়তেছে, এবং লেগের পাড়টা সব থেকে বেশি সুন্দর ছিল। সব থেকে বেশি আকর্ষণীয় জায়গাটাই ছিল এই লেগের পাড়টা। মাঝে মধ্যে বাইরে যেতে হয়, আর নিজেরা বাইরে না গেলে একটু বোরিং বোরিং লাগে। কোথাও বেড়াতে গেলে এমনিতেই মন ভালো হয়ে যায়, আর মন ভালো করার সব থেকে বড় মাধ্যম হলো বাইরে ঘুরতে যাওয়া। আমরা মেয়েরা সংসার জীবনে ঢুকে গেলে অনেক কিছু চিন্তা করি, নিজের শখ আহ্লাদ সব কিছু বিসর্জন দিয়ে দিই। আমরা যে একটা মানুষ, আমাদের যে শখ আহ্লাদ আছে, এটাই মাঝে মাঝে কিছু মানুষ ভুলে যায়। আমার মতে জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে উপভোগ করতে হবে। আপনি জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে যদি উপভোগ করতে না পারেন, তাহলে কখনোই আপনি ভালো কোনো দিন দেখতে পারবেন না। আমি মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি সবসময় যে আমাকে এত ভালো একটা হাজব্যান্ড দিয়েছে। যাই হোক, অনেক গল্পই করা হলো। হাঁটতে হাঁটতে আমরা লেগের পাড়ে চলে গেছি, কারণ লেগের পাড়ের এইগুলো আজকেই রং করছে। যে এখানে হাত দিচ্ছে তারই হাতে রং লেগে যাচ্ছে, কি একটা অদ্ভুত বিষয়। তবে আমি ওইখানে গিয়ে আরও একটা জিনিস অনেকবার লক্ষ্য করলাম, সেটা হলো টিকটকারের অভাব নেই। এখানে অ্যাভেলেবেল টিকটক করতেছে। তবে এখানে বিকেলের দিকে মানুষের আগমন বেশি, কারণ অনেকেই এখানে হাঁটতে বের হয়, অনেকে এখানে হাঁটতে আসে, অনেকে ঘুরতেও আসছে, আবার অনেকে হাঁটাহাঁটি করতেও আসছে। তবে আমরা যেদিন যাই ওইখানে সেদিন একটা শুটিং ছিল, আমরা সেই শুটিংটাও ভালো মতো করে দেখলাম। যাই হোক, পার্কটা দেখে আমার ভীষণই ভালো লেগেছে। আসলে অনেক সুন্দর একটা জায়গা, আর যেরকম মিষ্টি রোদ ছিল সেরকম সুন্দর পরিবেশ ছিল, সবুজ শ্যামলে ঘেরা এরকম একটা পরিবেশ। পার্কটা যে এত বড়, অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করতে করতে ক্লান্ত হয়ে গেছি। সব থেকে বেশি আকর্ষণীয় জায়গা ছিল এটা, আর ফুলে ফুলে ভরে গেছে। গাছ আর ফুল প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। গাছ না থাকলে যেমন প্রাকৃতিক সৌন্দর্য প্রকাশ পায় না, তেমনি ফুল না থাকলেও প্রাকৃতিক সৌন্দর্য প্রকাশ পায় না। আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট করতে যেন ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।